পুঁইশাক আর শুটকি দিয়ে এমন ভর্তা ভাজি বানানো যায় জানেন? গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ আমি বানাচ্ছি পুঁইশাক আর শুটকি দিয়ে মজাদার ভর্তা ভাজি। রান্না করার সময় যে ঘ্রাণ বের হয়, সত্যি বলছি পাশের বাড়ির মানুষ খেতে চলে আসবে। একদম সহজ উপায়ে, কম মশলায় কিন্তু অসাধারণ স্বাদের এই রান্নাটা যদি শিখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুটকি আর পুঁইশাক পাতা কুচি করে আমি নিয়েছি। পরিমাণটা যার যার মতো করে নেবেন। আমি নিয়েছি আধা কেজির মতো হবে আমি নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল দিব, তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিব রসুন কুচি দিব। আগে রসুন কুচিটা দিয়ে আগে একটু রসুন কুচিটা ভেজে নিব আমি। রসুনটা কিছুক্ষণ ভাজবো আমি। রসুনের গন্ধটাই কিন্তু খুবই সুন্দর বের হয়। তা এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভালো করে ভেজে নিব। রসুন পেঁয়াজের সুন্দর গন্ধটা আসা পর্যন্ত আমি পেঁয়াজ আর রসুন কুচিটা আমি ভেজে নিব। তো পেঁয়াজ আর রসুন কুচি ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিব শুটকিগুলি আর চিংড়ি মাছ। আমি বড় একটা চিংড়ি নিয়েছি, কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নিলাম। তো এখন আমি শুটকিটা ভালো করে ভেজে নিব। শুটকিটা যখন ভাজা হবে তখন বুঝবেন যে কী সুন্দর গন্ধ যে বের হয়, মনে হবে যে এখনই খেয়ে ফেলি, এরকম সুন্দর একটা গন্ধ বের হয়। শুটকি শুটকি ভাজার গন্ধ আর রসুন ভাজার গন্ধ, পেঁয়াজ ভাজার গন্ধ, সাথে দিলাম চিংড়ি মাছ। এত সুন্দর গন্ধ বের হয় যে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এখন থেকেই শুরু হয় ভর্তা ভাজির আসল স্বাদটা, এখান থেকেই শুরু হবে। তো আমি শুটকিগুলি ভেজে নিব ভালো করে। শুটকিটা চাইলে আপনারা এই ছোট ছোট কাঁটাগুলি, আমি কিন্তু মাথা ফেলে দিয়েছি শুটকির, কারণ মাথাতে অনেক কাঁটা থাকে। এটা খেয়ে মানে মাথা সহ দিলে কাঁটা কাঁটা লাগবে। তা আমি শুটকিটাও একদম এক সাইড করে রেখে দিলাম। রেখে দিয়ে মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল লাগলে ভর্তাটা ভালো লাগে। তো আমি জাল খেতে পছন্দ করি, এই জন্য আমি জাল দিয়েছি। আপনারা যেরকম জাল খেতে পছন্দ করেন ওই রকম জালই দিবেন, কম জাল দিয়েও বানানো যায়। তো আমি আবার ভর্তাতে একটু ঝালই পছন্দ করি, তো আমি একটু মরিচটা বাড়িয়ে দিলাম। তারপর ধনিয়া গুঁড়া দিলাম, তারপর দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মশলাগুলি আমি কষিয়ে নিব। এখন বয়স দেওয়ার সময়ও আমার মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি। তো আমি মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ভালো করে মশলাটা ভালো করে কষাতে হবে। এই যে আমি ছোট ছোট কাটা দেখেন, শুটকির কাটাগুলি আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা শুটকি দিয়েছি, আমি উঠিয়ে নিছি। তো মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিব পুঁই শাকের পাতা কুচিগুলি। আমি শুধু পাতা দিয়েছি, আমি কিন্তু ডাঁটা দিইনি। আপনারা চাইলে ডাঁটাও দিতে পারেন, ডাঁটা সহ করা যায় ভাজিটা। তা আমি শুধু পাতা দিয়েই করলাম, খুবই ভালো লাগে। আমার আম্মা এই 98 বন্যার সময় এই শুটকি ভাজিটা করতো, খুবই মজা লাগে। এখনও আমার ওই স্মৃতিটা মনে পড়ে, খুবই ভালো লাগে আমার। তখন তো বুঝতে পারতাম না কিভাবে করে, পরে যখন দেখি যে আম্মা বড় হওয়ার পরে দেখলাম যে আম্মা কীভাবে করে, তো খুবই মজা। আমার আম্মার হাতেরটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি পাতাগুলি দিয়ে ভালো করে ভাজি করে নিব। পুঁইশাক পাতা কিন্তু এমনিতেই নরম, তো আমি ভালো করে ভাজি করে নিব। দেখেন আস্তে আস্তে কিন্তু একদম কড়াই থেকে উঠে যাচ্ছে একদম। যত ভাজা হবে তখনই তেল ছেড়ে দিবে। আর গন্ধ কি সুঘ্রাণ সারাঘর বের হয়েছে, বলার মতো না। আপনারা কিন্তু খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগে। গরম ভাত হলে আর কোনো কথাই নাই। দেখেন আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। একদম এভাবে যখন তেলটা ছেড়ে দিবে তখন এইভাবে উল্টানো যাবে।
তো আমার ভাজি হয়ে গেল। কেমন লাগলো জানাবেন কমেন্টে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো লাগবে। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।